নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত। আজকের বেগুন দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর আমি বলছি, বেগুন দিয়ে এই রেসিপিটা যদি আপনারা একবার বানান তাহলে যে বেগুন খেতে অপছন্দ করে সেও কিন্তু বারবার খাবে। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি। তো এখানে আমি প্রথমে একটার মতো বেগুন নিয়ে নিয়েছি। এবারে বেগুনটাকে টুকরো করে কেটে নেব। তো মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম, নিয়ে এবারে বেগুনটাকে কেটে নিচ্ছি। এখানে দেখুন খুব বেশি ছোট করে কাটছি না, আবার খুব বেশি বড় করেও কাটছি না, মোটামুটি একটু মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি। আর এখানে একটা বেগুন কাটার পর দেখছি যে পরিমাণে মোটামুটি অনেকটাই একটু কম হচ্ছে, তো সেই জন্য আর একটা যে বেগুন ছিল সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। তো এই রান্নাটা আমি এখানে দুটোর মতো বেগুন দিয়েই করব। আর আজকের এই যে বেগুনের রেসিপিটা করছি মোটামুটি 4 থেকে 5 জন মতো খেতে পারবে। তো আপনারা পরিমাণে যেমন করবেন সেই অনুযায়ী বেগুনের পরিমাণটাও কম বেশি করতে পারবেন। আর এখানে দেখুন বেগুনগুলোকে কাটার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে কম পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এরপর এর মধ্যে আমি দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। আর সব শেষে দেখুন হাতের মধ্যে 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি নিয়ে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। আর কাসুরি মেথিটা দেওয়ার পর আরেকটা জিনিস এখনও বাকি আছে, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আদা রসুনটাকে পেস্ট করে দিলাম না, থেতো করেই ব্যবহার করেছি। তো এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত মশলা কিন্তু বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে। আর এখানে সমস্ত মশলা মিশিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে বেসন। দুটো বেগুনের জন্য এখানে কিন্তু আমি 3 চা চামচ পরিমাণে দিলাম, খুব বেশি পরিমাণে বেসন দেওয়ার দরকার নেই। তো বেসনটাকে আবারও ফের একবার ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে লবণ আর সমস্ত মশলা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম, বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, যার ফলে বেসনটা বেগুনের গায়ে লাগতেও কিন্তু সুবিধা হচ্ছে। দেখুন খুব সহজেই কিন্তু বেসনটা বেগুনের গায়ের সাথে লেগে যাচ্ছে। তো খুব ভালো করে আরও একবার চামচটা দিয়ে মিশিয়ে নিলাম। তো এবারে রান্নার জন্য পেঁয়াজ কুচিয়ে নেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো পেঁয়াজ এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। এবারে নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো। তো টমেটোটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই গলে যাবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মশলা মিশিয়ে রাখা বেগুনটা কড়াইতে দিয়ে দিলাম। আর আরেকটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে কড়াইতে তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটা ভালো করে ধোঁয়া ওটা গরম করে নেবেন, তারপরেই তেলটা দেবেন। এতে করে কি হয়, বেগুনটা কড়াইতে দেওয়ার পর কিন্তু বেগুনটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যায় না। তো এখানে দেখে বুঝতেই পারছেন কড়াইয়ের গায়ের সাথে কিন্তু তেমন লেগে যাচ্ছে না। যেহেতু বেসন আছে সামান্য হয়তো একটু লেগে যাচ্ছে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। তবে কড়াইটা যদি না ভালোভাবে গরম করে বেগুনটা কড়াইতে দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের গায়ের সাথে একেবারেই লেগে যাবে। তো এখানে দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে, অল্প একটু নরমও হয়ে গেছে। তো বেগুনটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। আর এটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। কোনো সময় বেগুন ভাজা যদি বাড়িতে রান্না করেন তাহলে একটু বড় বড় সাইজ করে বেগুনগুলো কেটে এইভাবে, মানে আমি আজকে যে যে মশলাগুলো দিলাম এই মশলাগুলো দিয়ে একদম এইভাবে একটু ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিলাম আধ ভাঙা করে রাখা ধনে, আর এর সাথে দিলাম 2 পিঞ্চ মতো হিং, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। আর মশলাটাকে এখানে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে কুচিয়ে রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন তেল কিন্তু একেবারেই অল্প, তো এই অল্প তেলেই পেঁয়াজটা একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি, একদম যে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয়। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে, আর অনেকটা কিন্তু নরমও হতে শুরু করেছে।
তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা রসুন। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম। এবার একই সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। এবার সমস্ত কিছু আরও একবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আদা রসুন টমেটোটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, না তো একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি এই কারণে দিলাম কারণ এইবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করব। তো প্রথমে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিলাম প্রায় 1/2 চা চামচের থেকেও একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা এখন আমি দেবো না। খুব ভালো করে এখানে দেখুন মশলাটাকে কষিয়ে নিলাম। তো এবারে এসে এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনের সাথেও মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মশলার সাথে কিন্তু বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখুন বেগুনের গায়ে মশলাটা ভালো মতো লেগে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুব কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না। এখানে আমি 1/2 কাপের থেকেও কিন্তু কম পরিমাণে জল দিলাম, কারণ বেগুনটা কিন্তু এখানে আমার প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এখানে দেখুন কালারটাও কিন্তু অপূর্ব এসছে, আর জল এখানে একেবারেই নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে, অথচ কড়াইয়ের তলায় কিন্তু একেবারেই লেগে যায়নি। তো এইরকমভাবে আপনাদেরকেও কিন্তু রান্নাটা করতে হবে। আর যদি মনে করেন ঢাকা দেওয়ার মাঝে একবার একটু নেড়ে চেড়ে দেবেন, সেটাও কিন্তু দিতে পারেন। তো সব শেষের মধ্যে আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমাদের রান্নাটা কিন্তু একেবারেই তৈরি। এবারে গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর আমি বলছি বন্ধুরা, যারা বেগুন অপছন্দ করেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, একবার বানালে বারবার বানাবেন। তাহলে আসুন এবার এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফির দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।